রক্তে লেখা ইতিহাসের প্রতিটি পাতায় মিশে আছে ত্যাগ আর সাহসিকতার অমর গাথা। স্বাধীনতার আলোয় উত্তরণের অমলিন যাত্রা স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। যাদের আত্মত্যাগে অর্জিত লাল সবুজের স্বাধীনতা ধ্বনিত হয় তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ৫৫ বছর আগে চৈত্রের এক ভোরে যে ইতিহাসের সূচনা, তার প্রতিটি অক্ষরে জড়িয়ে অগণিত শহীদদের নিঃশব্দ আত্মত্যাগ আর অবিনাশী স্বাধীনতার স্বপ্ন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় নত গোটা জাতি। ৫৬তম স্বাধীনতা দিবসের সূর্য ওঠার আগেই জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ বেদিতে একসাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন আত্মদানকারী শহীদদের প্রতি। নীরবে দাঁড়িয়ে থেকে সম্মান জানান তাদের বীরত্ব গাথাকে। পরে সরকার প্রধান হিসেবে মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে ও বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত করেন প্রধানমন্ত্রী। কুশল বিনিময় করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সুধীজনদের সাথে। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। জানান স্বাধীনতা দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এরপর শ্রদ্ধা ভালোবাসার ফুলে ভরে ওঠে শহীদ বেদি। ১৯৭১ সালে যে বাংলাদেশের স্বপ্নে বিভোর হয়ে রাজপথে জীবন বাজি রেখেছিল লাখো মানুষ, পরবর্তীতে নানা কারণে সেই স্বপ্ন আর বাস্তবায়িত হয়নি। তবে ২৪-এর গণঅভ্যুত্থানের ফলে দেশে গণতন্ত্রের যে সূচনা হয়েছে তা অব্যাহত রাখার পাশাপাশি বর্তমান সরকার সেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।